চিলির আতাকামা মরুভূমি, যেখানে বছরের বেশিরভাগ সময় ধুলো উঠতে দেখা যায়, সেই মরুপ্রান্তরে এবছর দেখা দিয়েছে এক অবিশ্বাস্য দৃশ্য। মরুভূমিতেই ফুটে উঠেছে নানা রঙের বুনো ফুলের সমুদ্র। গোলাপি, বেগুনি, হলুদ, নীল এমন নানা রঙের ফুলে ভরে গেছে মরুভূমির মাটি। এ যেন এক রূপকথার গল্প। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত আতাকামায় বছরে মাত্র 2 মিলিমিটার বৃষ্টি পড়ে। তবে এই শীতে পাহাড়ি অঞ্চল ও পাদদেশে হয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাত। এই বৃষ্টির পানিতেই মাটির নিচে ঘুমিয়ে থাকা প্রায় 2 শতাধিক প্রজাতির বীজ জেগে উঠেছে। চিলির জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের উদ্ভিদবিদ ভিক্টর আর্দিলেস জানান, বছরের পর বছর এই বীজগুলো মাটির নিচে ঘুমিয়ে থাকে, তবে যে কোনো সময় পর্যাপ্ত আর্দ্রতা পেলে সেগুলো জেগে ওঠে। পরবর্তীতে তা অঙ্কুরিত হয় এবং ফুটে ওঠে। তবে সব বীজ জেগে ওঠে না। পর্যাপ্ত পানি, তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা, এই 4টি উপাদান একসাথে মিললে তবেই ফুল ফোটে। ফুলগুলোর আয়ু খুব বেশি নয়, নভেম্বরের মধ্যেই বেশিরভাগ ফুল ঝরে পড়ে। তবে শক্ত প্রাণের কিছু বুনো ফুল জানুয়ারির শেষ পর্যন্ত টিকে থাকে। এই বিরল দৃশ্য দেখতে চিলির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। সান্তিয়াগো থেকে 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই এক ঝলক দেখতে আসছেন মরুভূমির এই রঙিন গালিচা। এই দৃশ্য ভাবনার চেয়েও বেশি মোহময় বলে মনে করেন আগত পর্যটকেরা। এমনকি এই দৃশ্যের সৌন্দর্য রক্ষার্থে 2023 সালে চিলি সরকার 570 বর্গ কিলোমিটার এলাকা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে, যার নাম দেয়া হয়েছে ডেজার্ট ব্লুম ন্যাশনাল পার্ক। গবেষকদের মতে পৃথিবীর আর কোনো মরুভূমিতে এভাবে ফুল ফোটে না। তবে এই বছরের অস্বাভাবিক বৃষ্টিপাতের পর আতাকামা মরুভূমির এই ফুলের সমুদ্র প্রকৃতির এক অন্যরকম নিদর্শন। আরাফাত ইয়াসার, RTV।